আজকের পডকাস্টে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাস্তুদোষ। এবং দেখা যাচ্ছে যে অনেকেই বাস্তুদোষ নিয়ে কিন্তু বেশ চিন্তিত থাকেন। ঘরের মধ্যে নানা রকম টোটকা করছেন, কিন্তু বাস্তুদোষ যাচ্ছে না। ঘরের মধ্যে বা পরিবারের লোকের মধ্যে অসুস্থতা লেগেই আছে, পারিবারিক ঝামেলা লেগেই আছে, বা কেস কাছারি মামলাতে জর্জরিত, বা আদিভৌতিক উপদ্রব লেগেই আছে, বা বাড়ির লোকেদের কর্মজীবনে বা আয় উন্নতিতে বা ব্যবসাতে বাধা লেগেই আছে। এর মূল কারণ হলো চতুর্থ ভাব। এই চতুর্থ ভাব থেকেই বোঝা যায় যে বাস্তুদোষ ঘরের মধ্যে আছে না নেই। এই ভাব থেকেই কিন্তু বিদ্যা, গৃহসুখ, মাতা, সম্পত্তি, বা আমরা যেটাকে বলি পিস, হারমোনি বা ডোমেস্টিক ব্লিস জাজ করা হয়। এই চতুর্থ ভাব বা চন্দ্রগ্রহ যদি কারোর ন্যাটাল চার্টে যদি শুভভাবে অবস্থান করে, বা চতুর্থ প্রতি গ্রহ যদি শুভভাবে বসে থাকে এবং তার যদি মহাদশা চলে, তাহলে দেখা যাবে যে ঘরের মধ্যে কিন্তু কোনো রকম কোনো বাস্তু সমস্যা হবে না। কিন্তু চতুর্থভাবে যদি শনি বা রাহু থাকে এবং তা যদি খারাপ বা কুড়ো গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে কিন্তু বাস্তু সমস্যা দেখা যাবে। মনে করুন কারোর ন্যাটাল চার্টে এরিস অ্যাসেন্ডেন্ট আছে বা মেষ লগ্ন আছে, এবং চতুর্থে মঙ্গল নিচস্থ আছে, মানে কর্কট রাশিতে আছে, বা শনি বা রাহুর সাথে আছে, এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর কিংবা 12 নম্বর ঘরকে নির্দেশ করছে, তাহলে কিন্তু বাস্তুদোষ অবধারিত হবে। আবার কারোর মনে করুন মেষ লগ্ন এবং চতুর্থভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান দেখা যাচ্ছে 0 থেকে 6 ডিগ্রির মধ্যে, এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে 4 নম্বর এবং 11 নম্বর ঘরকে নির্দেশ করছে, তার জীবনে কিন্তু কোনোদিনও কোনো বাস্তু সমস্যা হবে না, এবং গৃহে মাতা লক্ষ্মীর ব্লেসিংস কিন্তু সবসময় বিরাজ করবে। তাহলে এবার প্রশ্ন হলো চতুর্থভাবে রেমেডি কী? এই চতুর্থ ভাবকে কীভাবে রেকটিফাই করব? অনেকেই তো নানা রকম টোটকা বা নানান ধরনের জিনিস করে থাকেন, কিন্তু দেখুন চতুর্থ ভাব যতক্ষণ না ভালো হচ্ছে ততক্ষণ কিন্তু বাস্তু দোষ যাবে না। রেমেডি যেটা আপনারা করতে পারেন সেটি হচ্ছে বছরে 2বার মাতা দুর্গার ছবির সামনে চণ্ডীপাঠ করাতে পারেন প্রাণ প্রতিষ্ঠা করে। তাহলে কিন্তু চতুর্থভাবে যে নেগেটিভ আছে, এফেক্ট আছে, সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। অথবা বাড়িতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন, এবং ঈশান কোণে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করে রোজ এই বীজ মন্ত্রটি বলুন। বীজ মন্ত্রটি হলো ওং ওং ত্রিপুরা দেব্যৈ বিদ্মহে ক্লিং কাম ঐশ্বর্যৈ ধীমহি সৌ তন্ন ক্লিন্নে প্রচোদয়াৎ ওং। আমি আবার রিপিট করছি, ওং ওং ত্রিপুরা দেব্যৈ বিদ্মহে ক্লিং কাম ঐশ্বর্যৈ ধীমহি সৌ তন্ন ক্লিন্নে প্রচোদয়াৎ ওং। এই মন্ত্রটি আপনারা 108বার করে শ্রীযন্ত্রের সামনে রোজ জপ করতে পারেন, তাহলেও কিন্তু বাস্তু সমস্যা অনেকাংশে কমে যাবে। এবং ঘরের 4টে কোণে একটি টবের মধ্যে শ্বেত আকন্দ গাছ রাখতে পারেন, তাতেও কিন্তু বাস্তুর যে নেগেটিভ এফেক্ট সেটা অনেকাংশেই কমে যাবে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন। ধন্যবাদ।